দুর্গম গিরি কান্তায় মরুধুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আজকের এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, সে কারণে আজকে একটা আনন্দেরও দিন আমাদের জন্য। কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষকে মুক্ত করার জন্য, স্বাধীনতার জন্য কবি নজরুল তার জীবনভর লড়াই করে গেছেন। এবং সেই সময়ে মুক্তিপাগল ভারতবাসীর জন্য সাহিত্যের ক্ষেত্রে নজরুলের মতো এমনটি দীপ্ত কণ্ঠে আর কেউ কথা বলেননি। তো সেই নজরুল যেমনভাবে স্বাধীনতার কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, অসাম্প্রদায়িকতার কথা বলেছেন, নারী মুক্তির কথা বলেছেন, কিন্তু সেই নজরুলকেও এখন খণ্ডিত করে উপস্থাপন করা হচ্ছে। এবং যেই নজরুল বাংলার সমস্ত ধর্মের মানুষকে এক জায়গায় মেলাতে চেয়েছিলেন, তাই অসংখ্য গান লিখেছেন এরকম, সেই নজরুলকে বিশেষ একটি ধর্মের বা কবি হিসাবে উপস্থাপন করা হচ্ছে। এটা আমরা বিরোধিতা করি, এটার আমরা নিন্দা করি। খণ্ডিত নজরুলকে যদি জাতির সামনে তুলে ধরা হয়, তাহলে সেটা জাতির মননে যে সাম্যের মন্ত্র তিনি উচ্চারণ করেছিলেন, যে অসাম্প্রদায়িকতার মন্ত্র তিনি উচ্চারণ করেছিলেন, সেটার প্রতি অশ্রদ্ধা করা হয়। যখন নজরুল প্রথম সাহিত্য রচনা শুরু করেছেন, তার যে বিদ্রোহের বাণী, এবং এক পর্যায়ে গিয়ে তিনি আমাদের ইসলামী সঙ্গীত লেখা শুরু করে। কারণ আমাদের যে ভারতীয় যে মুসলিম জনগোষ্ঠী, তাদেরকে উজ্জীবিত করার জন্য এবং তাদেরকে ধর্ম এবং অসাম্প্রদায়িক চেতনা থেকেই উনি লিখেছেন। এবং একই সাথে ইসলামী সঙ্গীত লিখেছেন, কবিতা লিখেছেন এবং মানুষকে উজ্জীবিত করেছেন। এই ধরনের একটা প্রচারণা ছিল, তখনও ছিল, এখনও কিছু কিছু মানুষ করতে চায়, কিন্তু আসলে এগুলিতে কোনো এই ধরনের বক্তব্যের কোনো আসলে সারবত্তা নাই। কারণ নজরুল গণমানুষের কবি, সবার কবি, এবং ওনার কাব্যেই প্রথম এসেছে যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। এই যে বাণী, এই যে একটা জোরালো একটা আহ্বান, এটা নজরুলের পক্ষে সম্ভব। কাজে এই ধরনের প্রচারণার মনে করি যে নজরুলের যে ব্যাপক যে সাহিত্য মানে রচনা, শুধু তাই না, তার যে জীবন উনি শুধু লিখেই ক্ষান্ত হন নাই। উনি নিজের কর্মজীবনে উনি কবিতা লিখে জেলখানায় গেছেন, তাই না? কবিতা লেখার জন্য জেলখানায় গেছেন, তারপরে স্বাধীনতা সংগ্রামে সরাসরি ভূমিকা রেখেছেন, সব ধরনের। কাজে আমি মনে করি নজরুল চিরভাস্বর থাকবে। যতদিন বাঙালি থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, বাংলা ভাষাভাষী মানুষ থাকবে, ততদিন তিনি উজ্জ্বল থাকবেন। প্রতিটা আন্দোলনে, শুধু এই আন্দোলন না, প্রতিটা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন বলেন, প্রতিটা ধাপে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে কাজী নজরুল ইসলামের গানগুলো ভীষণই প্রাসঙ্গিক। উনি বিদ্রোহের কবি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার জন্য একটা সোচ্চার কণ্ঠস্বর। তার লেখা কবিতা, গানে আমরা এইটা পেয়ে থাকি। কাজেই কেউ যদি বলে যে সে তো অসাম্প্রদায়িকতার কথা বারবার বলছে, তারপরে যদি কোনো মহল বলে থাকে যে উনি মুসলিমদের জন্য লিখেছেন, আমি নিজে নজরুল সঙ্গীত শিল্পী। আমি ছায়ানট থেকে পাশ করেছি, বাঁশুড়িতে নিয়মিত কাজ করছি, অন্যান্য টেলিভিশন রেডিওতে কাজ করছি এবং অন্যান্য সংগঠন ধূমকেতুতে কাজ করছি। তো আমি শুধু এটুকু বলতে চাইবো যে কাজী নজরুল ইসলামের গানে আপনি কি না পাচ্ছেন? ইসলামিক গান, ঠিক আছে, হামদ, নাত। হামদ আমরা জানি আল্লাহর প্রশংসা বাণী, নাতে রাসূল হচ্ছে রাসূলের প্রশংসা বাণী। তো সেটা যেমন উনি লিখেছেন প্রচুর, ইসলামের বিভিন্ন ধাপে ধাপে কিভাবে এগিয়ে এসছে, নারী পুরুষের অধিকারের কথা বলেছে, হ্যাঁ, শান্তির কথা বলেছে। এই বিষয়গুলো উনি চমৎকারভাবে তুলে ধরেছেন। ঠিক তেমনিভাবে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন, ভজন, নানা ধরনের গান তিনি লিখেছেন, ঠিক আছে। এত চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িকতার কথা উনি সবচেয়ে বেশি তার লেখায় প্রকাশিত হয়েছে। তো কোনো মহল যদি এটা বলে থাকে, তারা নজরুলকে জানে না, তারা নজরুলকে পড়েনি, তারা নজরুলকে নিয়ে চর্চা করে না। তাদের উচিত কি, এই দেশে আমাদের
কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট আছে ধানমন্ডিতে, সেখানে যান আপনারা। আমি তাদেরকে পরামর্শ দিব। আমি কোনো ঘৃণা ছড়াতে চাই না, কোনো নেতিবাচক কথা বলতে চাই না। আমি বলতে চাই যারা এই ধরনের মানে না জেনে মন্তব্য করেন, তারা দয়া করে নজরুলকে নিয়ে পড়ুন, জানুন, তাকে নিয়ে চর্চা করুন।